গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো মানে কালকে কল্যাণ থেকে ঘুরে আসার পরে এখানেই ছিলাম আর দুদিন থাকবো, থেকে তারপরে ওই বাড়িতে যাব। তো আজকে সকালটা শুরু করেছি অনেক দেরিতে, কারণ বাপের বাড়ি আছি, একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি স্বাভাবিকভাবে। তো উঠেছি 7:30টার দিকে আর চাটা খেয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন মা আবার চাউমিন বানিয়েছে, তো মানে ব্রেকফাস্টে চাউমিনই খাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই। চলো। কি খাচ্ছ সকাল সকাল? চাউমিন? হ্যাঁ, এগুলো খেতে খুব ভালো লাগে তাই তো? চোখ সরাবে না। এইগুলোর বেলায় ঠিক গাল খুলে যাবে, আর ওর খাবারের বেলায় তখন আর মুখ খুলবে না। আবার আনন্দ, কত আনন্দ। যা রেখে দাও, রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ রেখে দাও। এই তো তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত সকাল সকাল এত অয়েলি ফুড খাচ্ছ, মানে এইগুলো ফাস্ট ফুড সকালবেলা তো সচরাচর তেমন একটা কেউ খায় না। তো আমাদের বাড়িতে এই রকমই চলে। আমার বাবা আর ভাই ওরা এইসব ছাড়া খেতে পারে না, ওদের অয়েলি জিনিস ছাড়া ওদের কোনো কিছু মুখে রোচে না, যার জন্য এগুলোই হয় সকালে আমাদের বাড়িতে, আর এগুলোই খেতে হয়। তো চলো আমি খেয়েও নিচ্ছি হাগুরের মতো, কি আর বলবো। আর সাহেববাবু এসে ডিস্টার্ব করছে, যার জন্য আমি মাকে বলছি যে ওকে ধরো ধরো, নাহলে ও আবার বায়না করবে খাওয়ার জন্য। তো দেখলেই তো সাহেববাবুও এইসব খেতে পছন্দ করে, কিন্তু ওইসব তো বাচ্চাদের দেওয়া একদমই ভালো নয়, বাচ্চা বড় কারোরই ভালো নয়। তাও মানুষ খায় নিজেদের ভালো লাগার জন্য। আর এখানে দেখো আমার ভাইরা আজকে পিকনিক করছে, তো সবাই মিলে এখন বাজে 10:30। ভাবো যে এখন 10:30 বাজে, সবে এইসব এই কাজগুলো আগের দিন রাতে করে নেওয়া দরকার। তো মেয়েদের পিকনিক হলে ব্যাপারটা আলাদা, তোমরা জানোই যে মেয়েরা সব বিষয়ে একটু এগিয়েই থাকে, বিশেষ করে মানে মেয়েরা ভাবে যে কখন তাড়াহুড়ো কাজ ছেড়ে রাখবো, কিন্তু ছেলেরা ভাবে যে কম সময়ে কিভাবে সব কিছু করা যায়, এটাই আর কি। তো যাই হোক, আমি আবার ওদের দেখে আবার মায়া হলো যে ওদের একটু হেল্প করে দিই, একটু মশলা করে দিই। তো ওরা বলছিল সিলেতে মশলা করবে, তো আমি বললাম না, সেই তো মিক্সি পাড়তে হবে, আজকে পিঠে হবে যার জন্য। তো ওই জন্যই আর কি ওদের মিক্সিতে আদা রসুন এগুলো পেস্ট করে দিচ্ছি। তো এটুকু হেল্প তো করে দিতে পারি, সবাই তো আমার ভাইয়ের মতোই হয়, মানে আমার ভাইয়ের বন্ধু মানে ভাইই হয়। তো ওদের কষ্ট দেখলে কারই ভালো লাগে, তো যার জন্য ওদের হেল্প করে দিচ্ছি। আর ওদের তো এমনিতেও দেরি হয়ে গেছে না। ভাই চলে গেছে পিকনিকে আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, আর মা এদিকে রান্না বান্না করছে। আমার এখনো চান টান কিছু হয়নি, চান করতে যাব। তো মা রান্না বান্না করে নি, নাহলে আমি চান না করলে আবার সাহেববাবু ঘুম থেকে উঠে গেলে ও আবার চান করতে দেবে না। আমার বাড়ি মানে লাইট না জ্বালালে আবার মুখ দেখা যাবে না, আলো। আর সাহেববাবু ঘুমাচ্ছে বলে জানালা বন্ধ করে রেখেছি, তো হাওয়াটা যাতে না আসে, তো ওই জন্য চলো চান করে আসি। বন্ধুরা একটু আগেই খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে যেন বেশি ঠান্ডা লাগছে। আর আমাদের বাড়ির মধ্যে তো আগে তোমাদের বলেছি যে অতটা রোদ আসে না বলে, যার জন্য এখানে মানে সেই ঠান্ডা ভাবটা থেকেই যায়। মানে রোদ উঠলে তাও একটু ঠান্ডা ভাবটা যায়, তো সেটা যায় না। আর সাহেববাবু তো খেয়ে দিয়ে, ওর বাড়ি থাকার মানুষ একদমই নয়, ওকে নিয়ে ঘুরতে হবে, তাই ওর দিদুনের সাথে ঘুরতে বেরিয়ে গেছে। আর শীতকাল পড়ে গেছে, আর সামনে পৌষ পার্বণও। এখন পৌষ পার্বণ 4-5 দিন বাকি আছে। তো
তো আমি তো এই বাড়িতে এলাম, ওই জন্য মা পিঠে বানাবে পৌষ পার্বণের আগেই পিঠে। তবে মানে সারা বছরই টুকটাক পিঠে খাওয়া হয়েই থাকে, তাহলেও মানে পৌষ পার্বণ বা এই শীতের সময় একটা পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর আমি কালকের এসেছিলাম, কালকেরও মা পিঠে বানিয়েছিল, মানে তার আগের দিন বানিয়েছিল, ওটাই ছিল দুধ পুলি, তো ওটাই খেয়েছিলাম। আর এতেও তো পৌষ পার্বণ আছে, তো যার জন্য আমি আসতেও পারবো না। তো মা ওই জন্য বললো যে চাল তাহলে কিনে আনি, চালটা গুঁড়ো করে দে আর মিক্সিতে গুঁড়ো করে দিই। মা অত মিক্সিতে কোনো দিন করেনি, তো তাই আমিই করি, ওই জন্য আমি চাল গুঁড়ো করে দেবো। আর আজকের মা পিঠে করলো আর পৌষ পার্বণের দিন করবে, সেদিন তো আমি আসতে পারবো না, তো যার জন্য আজকের মা পিঠে বানিয়ে খাওয়াবে। আর মা যে একরকম পিঠে করবে বলে ছেড়ে দেয় সেটাও নয়, দেখি আজকের আবার করতে করতে কত রকম না করে ফেলে। তো যাই হোক, এখন করব চাল গুঁড়ো, তো চলো চালটা গুঁড়ো করে নিই, নাহলে আবার সাহেববাবু এসে গেলে কাজ বন্ধ। আর আমার চাল গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে সাহেববাবু ও দিদুনের সাথে ঘুরে চলেও এসেছে আর আমার কাছে ডিস্টার্বও শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি যেহেতু চাল গুঁড়োগুলো করে নিয়েছি, মা ওই জন্য বললো যে আমি চালগুলো তাহলে ঝেড়ে নিই, তো ওই জন্য মা চালগুলো ঝাড়তে বসে গেছে দেখো। আর সন্ধে হয়ে গেছে, মা এদিকে পিঠের আয়োজনও করে নিয়েছে, তো অল্প করেই করবে, সব অনেক রকম, বললাম না যে মা একরকম কোনো কিছুই করতে পারে না, না রান্না করতে পারে আর না পিঠে পুলি কোনো কিছুই, মানে করতে বসলে মোটামুটি 3-4 রকম হয়েই যাবে। তো দেখো আমার মাসিও এসে গেছে, আর সাহেববাবু দেখো বসে বসে আমাদের বিড়ালের সাথে খেলা করছে। তো কয়েকবার দিয়েছে, মানে ওই রসুনগুলো ছুটছিল, দোকানের রসুন তো ছুটছিল, ও কয়েকবার খেলার ছলে এরকম হাত পা নেড়েছে। বিড়ালটা প্রথমে খেলা ভাবছিল, তারপরে সাহেববাবুও মজা পেয়ে গেছে আর একটা একটা করে সব রসুন নিয়ে ওর দিকে ছুটছে, আর এখন বিড়ালটা ভয় পেয়ে গেছে। তো কি বলবো, দেখো সাহেববাবু কত মজা পাচ্ছে। আর দেখো নিজের জামা কাপড় নোংরা করছে, তো বাচ্চারা তো নিজের জামা কাপড় নোংরা করবেই, কিন্তু ওদের আনন্দ করার মানে জায়গাটুকু করে দেওয়া দরকার। তো ও খেলা করছে, করুক। আর এখানে মা আর মাসি মিলে পিঠে করছে, মানে মাসি শুধু একটু একটু হাতে হাতে করে দিচ্ছে, মাই সব কিছু করছে। আর মার হাতের পিঠের টেস্টই আলাদা, সবার মার হাতের রান্না বলো পিঠে বলো সবারই ভালো লাগে। তো আমারও আমার মার হাতের রান্না আর পিঠে সব কিছুই আমার মার হাতের রান্না মানে ভালো লাগে, আমিও মার মতো দেখে দেখে করার চেষ্টা করি। তো এইমাত্র সব পিঠে করা কমপ্লিট হলো, তো দেখো মা কত রকম পিঠে করেছে, তো মাই বলুক মা কি কি পিঠে করেছে। চলো, আর রসবড়া আর মাখন পিঠে 4 রকম। শুনে নিলে মা কত রকম পিঠে করেছে, বললাম না যে মা একরকম পিঠে করতেই পারে না, করতে বসলে 3-4 রকম মানে করেই ফেলবে, সে রান্না হোক পিঠে হোক যাই বলো। আর আমার তো মানে সদ্য মানে গরম পিঠেটা খাওয়ার থেকে বাসি পিঠেটা খেতে বেশি ভালো লাগে। কি তোমাদের কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। মানে
গরম পিঠে ভালো লাগে না বাসি পিঠে ওটা ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি পিঠে খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলাম। তো চলো পিঠে খাওয়া যাক, শীতের সময় পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো, গুড নাইট।